আজকে খুব সুন্দর পিঠা বানাইছি। ময়দা দিয়ে ময়দা সুন্দরী পিঠা বানিয়ে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। কিভাবে এই ময়দা সুন্দরী পিঠা বানিয়ে নিলাম দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ময়দা সুন্দরী পিঠা বানাবো, এর জন্য হাফ কেজি দুধ নিয়েছি আর নিয়ে নিলাম হাফ বাটি ময়দা। তারপরে হাফ বাটির কিছুটা কম গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিছি হাফ বাটির কিছুটা কম চিনি। এখানে চিনিটা যার যার স্বাদ মতন নেবেন। চিনি কিন্তু যার যার স্বাদ মতনই নেওয়াই ভালো। কেউ মিষ্টি বেশি খায়, কেউ আবার কম খায়। আমি একটু কম খাই, এর জন্য মিষ্টিটা একটু কমই দিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম। আর হাফ কেজি দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেই দুধটাই দিয়েছি। তো তারপরে চুলা অন করে দিয়েছি। জাল দিতে দিতে দেখেন কতটা ঘন হয়ে গেছে। এখন কিন্তু বারবারে নাড়তেই হবে। এখন কিন্তু চুলার আঁচটা লোতে রাখবেন। এইভাবে নাড়তে নাড়তে যখন একটা ডো হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। এই দেখেন আমি একটা আটার খামির মতন করে নিয়েছি। হাতে একটু তেল মাখিয়ে ভালো করে মথে নেব, তা না হলে কিন্তু হাতে লেগে যায়, নরম তো, এর জন্য হাতে তেল মাখিয়ে নিলে ভালো হয়। তো ভালো করে মাখিয়ে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। 2টা ছোট আর একটা বড় নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিলাম একটা পলিথিন উপরে হাত দিয়ে তেল দিয়ে তারপরে একটু মাখিয়ে তারপর একটা রুটির মতন বানিয়ে নেব। এটা তেল দিয়ে হাত দিয়ে এভাবে করলেই হয়ে যায়, বেলন দিয়ে বেলতে হয় না। তারপর এই রুটিটা বানিয়ে এক পাশে রেখে দিলাম। আর আরেকটা ডো নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম জর্দার রং দিয়ে, তারপর আপনাদের পছন্দের রং দিতে পারেন। তো এখানে জর্দার রং ছিল, সেই রং বলতে কি ফুড কালার। তারপরে ছড়াই দিয়ে একটা রুটির মতন বানিয়ে নিলাম। বানানো হয়ে গেছে, এটাও আমি এক পাশে রেখে দিব। তারপর দিয়ে দিলাম আরেকটা ডো নিয়ে নিলাম। এখানে আমি একটু গ্রিন কালার দিয়ে দিলাম। মনে হয় বেশি হয়ে গেছে, এর জন্য টিস্যু দিয়ে আমি একটু উঠাই নিলাম। তারপর মাখিয়ে নিচ্ছি। এটাও ভালো করে রুটির মতন বানিয়ে নিচ্ছি। তারপর প্রথমে সাদাটা রেখে তার মাঝখানে দিয়ে দিলাম হলুদ কালারটা, তার উপরে দিয়ে দিলাম গ্রিন কালার। দেখতেই পাচ্ছেন নরম তো, একটু ছিঁড়ে গেছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এখন আমি একটা রোল বানিয়ে নিব, সুন্দর মতন রোল করে নিব। পলিথিনের মধ্যে নিয়েই রোল করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রোল হয়ে গেছে, আমি একটু ময়দা দিয়ে তারপর এটা কেটে নেব। ভালো করে মাখিয়ে এখন আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখেন সুন্দর হয়েছে। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। সাইডেরগুলো একটু এমনই হয়, মাঝখানেরগুলো খুব সুন্দর হয়, সাইডেরগুলো একটু এমনই হয়, অসুবিধা নেই। দেখেন কত সুন্দর হয়েছে। আমি আরও কেটে দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন সবগুলো কেমন হয়েছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর আমি চুলায় একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি গরম করার জন্য। তারপরে সাজিটা দিয়ে আমি সবগুলো সুন্দরী পিঠা এখন ভাপ দিয়ে নিব। চুলাটা অন করে দিয়েছি, ঢাকনাটা ঢেকে দিলাম। 15 মিনিট পরে আসলাম, দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। ভাপ দিয়ে নিয়েছি, এখন কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে। হয়ে গেল 3 লেয়ারের ময়দা সুন্দরী পিঠা। কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।